ভারতে বসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এই মন্তব্যটি কতখানি বাস্তবসম্মত অথবা কতখানি স্বাভাবিক? তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের আমন্ত্রণে 3 দিনের ভারত সফরে রয়েছেন। বৃহস্পতিবার 2টি অনুষ্ঠানে তিনি একই ধরনের মন্তব্য বা বক্তব্য দিয়েছেন। একটি হচ্ছে দক্ষিণ এশিয়া বিষয়ক নৈতিক রিপোর্ট যারা করেন তাদের একটি প্রেস কনফারেন্সে, আর একটি হচ্ছে ভারতের বিজেপি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, সেখানেও একটি বক্তব্য দিয়েছেন। 2টি অনুষ্ঠানে তিনি একই ধরনের মন্তব্য করেছেন। যাই হোক, তো প্রেস কনফারেন্সে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল, বাংলাদেশে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে বা ভারত বয়কটের ডাক দিয়েছে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে বা কোনো কোনো সংগঠন, সে বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি রয়েছে, নির্বাচনের সময় এবং মাঝে মধ্যে তারা ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করেন, এবং বিএনপি জামাত সবসময় নির্বাচন এগুলো করে। এটা সত্য কথা। অনেক আগে থেকেই বিএনপি বা জামাত ভারত জুজুর একটি ভয় সামনে আনতো, কিংবা ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা করতো নির্বাচনে তাদের আলাদা একটি ভোট ব্যাংক তৈরি করার জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী মনোভাব কি শুধুমাত্র যারা বিএনপি কিংবা জামাত করে তাদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এটি ছড়িয়ে পড়েছে? এবং সেই ছড়িয়ে পড়ার যৌক্তিক অনেক কারণ রয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে মন্তব্যটি করলেন যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দুর্বল হচ্ছে, বাস্তবতা তো এটি বলে যে ভারত বিরোধী মনোভাব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে, বিভিন্ন কমিউনিটির মাঝে এটি আরো তীব্র হচ্ছে। এই বিষয়টি কি ভারত জানে না? এই বিষয়টি কি আমাদের সরকারি দল আওয়ামী লীগ জানে না? বরঞ্চ এই বিষয়গুলো হিসেবে না আনলে তো সেই সামনের দিনগুলোতে রাজনীতি তাদের জন্যই আরো বিপজ্জনক হবে। সেটি ভূ রাজনীতি বলি, আন্তর্জাতিক রাজনীতি বলি, কিংবা অভ্যন্তরীণ রাজনীতি বলি। হ্যাঁ, কূটনৈতিক জায়গা থেকে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু একটু রং চং দিয়ে তুলে ধরতে হয়, সবই বুঝি। কিন্তু যে বিষয়টি নিয়ে ভারতের গণমাধ্যম অনেক বেশি সোচ্চার, যে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি নিজে মুম্বাইতে কয়েকদিন আগে শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে বিভিন্ন জনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বাংলাদেশে যে ভারতের পণ্য বর্জন কর্মসূচি চলছে বা ভারত বিরোধী মনোভাব গড়ে তো উঠছে মালদ্বীপের মতন, এই বিষয়গুলো তারা যখন জানে, অনেক বেশি লেখালেখি হচ্ছে, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি এইভাবে না দিলে কি হতো না? কি প্রয়োজন ছিল? তিনি অনুষ্ঠানে আরো একটি বিষয়ে মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাশে এসে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে এবারে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বা বিএনপি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় সেটি সুন্দর, স্বচ্ছ এবং এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে অনেক ভালো নির্বাচন হয়েছে। ভালো নির্বাচন হয়েছে, সেটি ভালো কথা, আমরা মেনে নিলাম। স্বচ্ছ হয়েছে, অবাধ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, সবই মেনে নিলাম। কিন্তু এই কথাগুলো বলার কি প্রয়োজন যে 71-এর মতন ভারত বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বিধায় নির্বাচন সুষ্ঠু হয়েছে? প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগত জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানাই সবকিছুর সঙ্গে 71-কে তুলনা করা। আমি হয়তো 71-এর কথা বলতে গেলে অনেক সময় ইমোশনাল হয়ে উঠি। 71 তো আমার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে, মুক্তিযুদ্ধ আমার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে, এবং এটা শুধু আওয়ামী লীগ নয়, যে কেউ, বিএনপিও, অন্য যে কোনো দল, কিছু হলেই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা দেন। কেন? মুক্তিযুদ্ধ এত খাটো জিনিস নাকি? মুক্তিযুদ্ধকে নিয়ে আপনারা রাজনীতি করতে পারেন, আপনারা রাজনৈতিক ফায়দা লুটতে পারেন, মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে যে কেউ ব্যবসা করতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধ বিশেষ কোনো রাজনৈতিক দলের জমিদারি নয়, যেমন ইচ্ছে তেমন ব্যবহার করা যাবে। আমার হয়তো এই কথাগুলো এইভাবে বলা ঠিক হচ্ছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে মুক্তিযুদ্ধ কোনো পণ্য নয় যে সকাল বিকাল আমি বিক্রি করব।
যাই হোক, মূল যে বিষয়টি সেই বিষয়ে কথা বলি। তাহলে ভারত হস্তক্ষেপ করেনি নির্বাচনে, এটা যদি আমরা মেনে নিই, তাহলে ভারত পাশে এসে দাঁড়ানোতে কিভাবে নির্বাচন সুষ্ঠু হলো? কেন ভারত এসে কি করেছে? ভারতের এক্সট্রা মানে এটা কি বলা যায়, এটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে বাংলাদেশে সহযোগিতা করেছে, ভারতের নির্বাচন কমিশন এসে আমাদের নির্বাচন কমিশন সহযোগিতা করেছে, এই কথাগুলো কেন বলা হয়? এর আগেও আমাদের ওবায়দুল কাদের বলেছেন যে ভারত পাশে থাকাতে এই নির্বাচন করা সম্ভব হয়েছে। আমাদের মাথাতে এইগুলো অনেক কিছুই খেলে যায়, এবং ভারত যে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করেছে, করে আসছে, এবং 2024 নির্বাচনে আরো অতিমাত্রায় নগ্ন হস্তক্ষেপ করেছে, এই বিষয়টি তো আওয়ামী লীগের নেতারাই প্রমাণ করছেন। ভারতকে খুশি রাখতে গিয়ে তো অনেক ধরনের মন্তব্য করা যায়, অনেক ধরনের কথা বলা যায়, অনেক ধরনের এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু এটি কেন তারা দিচ্ছেন? আমরা কি ধরে নেব যে তাহলে ভারতের কারণেই যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেখানে নির্বাচনের আগে এবং নির্বাচন পরে এসেও তারা নিজেরাই প্রমাণ করার চেষ্টা করছেন যে নাকে খত দিয়ে ভারতের সহযোগিতা পাওয়া হয়েছে, এবং নির্বাচন পরে এসেও ভারত যা বলবে তাই আওয়ামী লীগ মেনে নেবে? বিষয়টি কি এরকম? এবং সকাল বিকাল তাদের মনতুষ্টিতে ব্যস্ত থাকতে হবে? এই কথাগুলো বলতাম না, শুধু সরকারি দল হিসাবে আওয়ামী লীগের নেতারা, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তারা যে ধরনের মন্তব্য করছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, সার্বভৌমত্বপূর্ণ একটি দেশের নাগরিক। সকাল বিকাল একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে আমাদেরকে যা ইচ্ছা তাই বলতে হবে? কি কারণে? যুক্তরাষ্ট্র নগ্ন হস্তক্ষেপ করেছে, এটি সবসময় বলি, অনেকেই বলেন, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। তো এই ধরনের কথাবার্তা না বললে বরঞ্চ ভারত বিরোধী মনোভাব আসলেই কমবে। যতদিন পর্যন্ত এই ধরনের মন্তব্য করা হবে, ভারত পাশে দাঁড়ানো, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভারতের জন্যই বাংলাদেশের উন্নয়ন ইত্যাদিতে আরো অনেক কথা তো বলা হয়। আমাদের অনুরোধ থাকবে আমজনতার অংশ হিসাবে, একজন সংবাদকর্মী হিসেবে, দয়া করে এত বেশি সকাল বিকাল ভারত কেন, যুক্তরাষ্ট্র কেন, কোনো রাষ্ট্রের কথায় এত বেশি উচ্চারণের দরকার নেই। তাতে করে জামাত বিএনপির বাইরে এসে সাধারণ মানুষের মধ্যে যে ভারত বিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করবে, প্রকাট আকার ধারণ করবে, সেটি কারোর জন্যই মঙ্গলজনক নয়। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।